ভেবেছিলাম শুক্রবারের দিনটা খুব আরামায়েশ করব, কিন্তু কপালে আরামায়েশ নেই। আজ আমার মাজা কোমরটা শেষ। সকালের নাস্তা শেষ করেই ডিম নিয়ে এসেছে অনেকগুলো, সেগুলো পরিষ্কার করে নিলাম। এখন নাকি সাদা ডিম, লাল ডিম সব মিলে খেতে হবে। তারপরে কুমড়ো বড়ি দেওয়ার জন্য ডালটাকে রাতেই ভেজে রেখেছিলাম, সেটাকে ধুয়ে মুছে নিচ্ছি। মুছে তো নেওয়া যায় না, ধুয়ে নিচ্ছি। যাই হোক, ধোয়াধুয়ি শেষ করে সব ডালাতে পানি ঝরতে রেখে দিয়েছি। আর বাজার থেকে দেখুন এই কুমড়োটা নিয়ে এসেছে 200 টাকা দিয়ে। তো আমাকে সে কাজে সাহায্য করছে, কুমড়ো কেটে ছিলে ব্লেন্ড করে পানি ঝরতে দিয়েছে। আর এদিক ব্লেন্ডারে সব মাসকলাইগুলো বেটে নিয়েছি। বড়িটা খেতে যেন মজা হয়, এজন্য কিছুটা কালো জিরা আর লবণ দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন কুমড়া ব্লেন্ড করে যে একটা কাপ পরে পেঁচিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি কুমড়াটাও তুলে নিলাম। এটা মাসকলাইয়ের সাথে একত্র করে দিয়ে দিব। আর ব্লেন্ডারে করে নিলে কিন্তু খুব ভালোভাবে ফেটানোর কাজটা হয়ে যায়। এবার সোজা ছাদে চলে যাচ্ছি, একদম টান টান রোদের মধ্যে। এবার কুমড়ো বড়িগুলো দিয়ে দিব। আর কুমড়ো বড়ি দেওয়ার জন্য ছাদের উপরে রোহিঙ্গা ক্যাম্প বিছিয়ে নিয়েছি, আর এইটাতে আমরা কুমড়ো বড়ি দিব। তাই আমি কিন্তু হাত পা খুব ভালো করে আমার ধোয়া। যাই হোক, শীটের উপর আমি এটা কিন্তু প্রথমে ভালো করে মুছে নিচ্ছি। এখানে আমরা নেট দিব, কারণ নেটে যদি কুমড়ো বড়ি দেওয়া হয় তাহলে খুব দ্রুত শুকিয়ে নেওয়া যাবে। কুমড়ো বড়ি দেওয়া হলে 2 দিন পরে দড়িতে ঝুলিয়ে দিলে এপিট ওপিট খুব ভালোভাবে রোদ পায়। আর এদিকে আমার বাড়ির কর্তামশাই কুমড়ো বড়ি দেওয়ার জন্য ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। আর ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় সে অতিরিক্ত পানি দিয়ে দিয়েছে, তাই ডাল অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। তাই হাতে শেপ দেওয়াটা বড় কঠিন হয়ে যাবে। তাই বুদ্ধি খাটিয়ে নজেল ব্যাগে তুলে নিয়েছি, পাইপিং ব্যাগে তুলে নিয়েছি। আর কুমড়ো বড়ি দেওয়ার মতো করে শেপ দিয়ে দিচ্ছি। তারপরেও হাতে দেওয়ার মতো অতটা সুন্দর করে দিতে পারছি না, তাতে সমস্যা কি, নিজ হাতে বড়ি দিচ্ছি। আর সেই বড়ি যে খেতে পারবো, এইটাই কিন্তু আমার কাছে ভীষণ আনন্দ লাগছে। আর বড়ি দেওয়া শেষ করে আপনাদেরকে দেখাবো কিভাবে বড়িগুলো দিয়েছি আর কতগুলো বড়ি দিলাম, এই দেখুন। আর এই বড়িগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যারা কুমড়ো বড়ি খান না তারা অনেক দুর্ভাগা, আসলে এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই দুর্ভাগা কথাটা আমি কিন্তু একটু মজা করে বললাম, আপনারা অন্য কিছু মনে করবেন না। এদিকে ছাদের অন্য প্রান্তে আমার বাড়িওয়ালারা অনেকগুলো মাছ নিয়ে এসেছে। আর তাদের এই মাছ কাটাকুটি দেখে আমার জন্য 3 কেজি মলা মাছ নিয়ে এসেছে। সেই ভিডিওটা নিতে পারলাম না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।